আজ আমি বানাচ্ছি কাঁচকলা চিংড়ি। আমি কিভাবে কাঁচকলার চিংড়ি বানাই সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখে নিন ভিডিওটা। চিংড়ি মাছগুলোকে বেছে নিয়েছি, বেছে ধুয়ে নিয়েছি। এবারে ভেজে নেব। সর্ষের তেল চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো বেশি ভাজার প্রয়োজন নেই, সামান্য একটু নাড়াচাড়া করেই আমি নামিয়ে নেব, নাহলে শক্ত হয়ে যায় চিংড়ি মাছটা। সামান্য একটু হলুদ আর সামান্য একটু নুন দিয়ে দেব। এবার আমি চিংড়ি মাছগুলোকে নামিয়ে নেব। আরও সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। এবার এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে রেগুলারের মতোই আমি এর মধ্যে নুন দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিলে পরে টমেটোটা খুব সহজেই নরম হয়ে যায়, গলে যায়। হলুদ, কাশ্মীরি মির্চ শুধুমাত্র কালারের জন্য, জিরের গুঁড়ো, আদা বাটা, মশলাগুলোকে কষিয়ে নেব। দেখুন সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কাঁচকলা যে কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান তাহলে এর মধ্যে সামান্য একটু আলু দিতে পারেন টেস্টের জন্য। আমি দিইনি, আমার এরকমই ভালো লাগে। কাঁচকলা আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে ততক্ষণ মিডিয়াম ফ্লেমে করে রাখতে হবে। মাঝখানে আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম। দেখব সেদ্ধ হয়েছে কিনা। দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সবশেষে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার কাঁচকলা দিয়ে চিংড়ি মাছের তরকারি। আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, বাড়িতে ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পাশে থাকা বেল আইকনটি
প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি তা আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। নতুন বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের একটা কমেন্ট আমাকে আরও বেশি করে উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য। 1 মিনিট মতো একটু ফুটিয়ে নেব লো ফ্লেমে, তারপরে নামিয়ে নেব। 1 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি, এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে কাঁচকলার তরকারি। এবার 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে সার্ভ করব।